তোমাদের শোনাবো এক রহমতপুর গ্রামের এমন কাহিনী যে পরিবারে ছিল দুই সন্তান ও তার মা। তো চলুন আজকে আমাদের এই কার্টুন ভিডিও শুরু করা যাক। মা মা দেখো আমরা চলে এসেছি, আমরা বাসায় চলে এসেছি স্কুল থেকে। তোরা চলে এসেছিস স্কুল থেকে? তো বসে পড়, তোদের খাবারটা দিয়ে দেই, অনেক বেলাই হয়ে গেল। আচ্ছা মা, আমরা এখনই কাপড় বদলিয়ে খাবার খেতে বসে যাচ্ছি, ঠিক আছে? আমার নাম হলো কামলিওয়ালা। আমি যার বাড়িতে যাই সে হয়ে যায় দিশেহারা। এখন আরো একটা শিকার পেয়েছি, যাই কয়েকদিন গিয়ে আরামে বাড়িতে থেকে আসি। হা হা হা। এই নে, তোদের খেতে দিলাম, এখন তাড়াতাড়ি খেয়ে নে দেখি। আচ্ছা ঠিক আছে মা, আমরা এখনই খেয়ে নিচ্ছি। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? শুনতে পাচ্ছেন? বাড়িতে কেউ মা? আছেন? মা, কে এসেছে? মা, একটু দেখো না কে এসেছে। আমি দেখে আসছি, তোরা খা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন তো? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, কিন্তু আপনাকে যে ঠিক চিনতে পারলাম না। ও, তুমি আমায় চিনতে পারলে না? আমি হলাম রহিমের দুঃসম্পর্কের এক ফুফাতো ভাই, বুঝলে? হা হা হা। চিনতে পেরেছ? ও আচ্ছা, তাই নাকি? ও আচ্ছা আচ্ছা। তো আমি এই গ্রামে কয়েকদিনের জন্য আমার বন্ধুর বাড়িতে একটা কাজে এসেছিলাম। তো ভাবলাম যেহেতু রহিমের বাসা পাশেই, যে একটু তোমাদের সাথে দেখা করে যাই। তে রহিম কোথায় গিয়েছে? হ্যাঁ, বলো দেখি, রহিম কোথায়? রহিম তো বাসাতে নেই, উনি তো বিদেশে গেছেন চাকরি করতে। ও, তাই নাকি? আমি তো জানতামই না, না হলে তো আমি আসতামই না, বুঝলে? এই মাথা মোটা তো জানেই না যে আমি আগের থেকেই জেনে এসেছি যে ও বাসায় নেই। না না, কেন আসতেন না? অবশ্যই আসতেন, আমরা তো আছি বাসায়। আপনার যখন ইচ্ছা আপনি যখনই আসতে পারবেন। না, তা আমি জানি যে তোমরা অনেক ভালো মানুষ। তো যেহেতু এত দূরে চলেই এসেছি, তো এখানে কয়েকদিন থেকেই যাই, কি বলো? হ্যাঁ, ভালো বুদ্ধি না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তে আমাকে তো তুমি ঢুকতে বললে না বাসায়, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসুন, ভেতরে আসুন। ও আচ্ছা আচ্ছা। আপনার যদি আমাদের কন্টেন্টগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশের বেল আইকনটি জ্বালিয়ে দিন এবং অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। কি গো ভাগ্নেরা, কেমন আছো? ভালো আছো তো তুমি? হ্যাঁ, তোমরা ভালো আছো?
হ্যাঁ আঙ্কেল, আমরা অনেক ভালো আছি। আপনি ভালো আছেন তো? ভাগ্নেরা, আমি তোমাদের চাচু হই, বুঝতে পারলে? তাই আমাকে চাচু বলেই তোমরা ডেকো। আর আমি অনেক ভালো আছি, বুঝতে পারলে? আর আজ কয়দিন আমি তোমাদের বাসাতেই থাকবো। হা হা হা। আর ভাবি, আমার না খুব ক্ষুধা পেয়েছে, তো একটুখানি খাবার লাগিয়ে দিন তো। সে সকাল থেকে কিচ্ছু খায়নি, বুঝলেন? তো একটুখানি খাবারটা দিয়ে দেন, বুঝতে পারলেন? আমি ঘরে গিয়ে বসলাম। ঠিক আছে ভাবি? আর ভাবি, ঘরেতেই খাবারটা নিয়ে এসেন, ঠিক আছে? এটা আপনি আমাকে কি খেতে দিয়েছেন? আপনি শুধুমাত্র একটা মেহমানকে এক পিস মাছ আর একটু তরকারি দিয়ে ভাত খেতে দিয়েছেন? আমি ছোটবেলায় মাছ মাংস খেয়ে বড় হয়েছি, বুঝলেন? ভাই, আমরা তো অনেক গরিব মানুষ, আমরা তো অত ভালো খাবার দিয়ে ভাত খেতে পারি না। আর আপনার ভাই তো বিদেশ থেকে কয়েকদিন ধরে কোনো টাকাই পাঠাচ্ছে না, তাই আজকে এটা দিয়েই খেয়ে নিন। সামনের দিন আপনার জন্য গরুর মাংস কিনে আনবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজকের মতো আমি এটা দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি, কিন্তু মনে থাকে যেন সামনের দিন কিন্তু আমি গরুর মাংস দিয়ে ভাত খেতে চাই। ঠিক আছে ভাই, আজকের মতো এইটা দিয়েই কাজ চালিয়ে নিন, কালকে আপনাকে মাংস দিয়ে ভাত দিব। ঠিক আছে, আমি খাওয়া শুরু করছি, বুঝলেন? উম, 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 উম। হ্যাঁ, আজকে খুব মজা করে খেয়েছি, পেটটা পুরো ভরে গিয়েছে। আমার খুব ঘুম পাচ্ছে, বুঝলেন? হ্যাঁ, আমি একটু ঘুমিয়ে নিই, ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আছে, আপনার ঘুম পাচ্ছে তাহলে আপনি ঘুমিয়ে নিন। আর এইভাবেই কেটে যায় 28 দিন। অনেক দিনই তো হয়ে গেল উনি আছেন এখানে, আর যে কতদিন থাকবেন? আমার বাসার সব সম্পত্তি সব শেষ হয়ে গেল। উনি তো অনেক দিন ধরে এই বাসাতে থাকছেন ও খাচ্ছেন, গোস্ত ছাড়া তো ভাতই খান না। যাই, রাসেলকে দিয়ে আমার গয়নাটা বিক্রি করে দিই, যাতে খাওয়াতে পারি ওনাকে। ভাই ভাই, তুই কি জানিস আমি আমার মাকে কী বলতে শুনেছি? এমন কি বলতে শুনেছিস তুই? হ্যাঁ, মা বলল যে মা তার শেষ গয়নাটাও বেচে দিবে শুধুমাত্র ওই চাচুটার জন্য। এটা তো একটু বেশি বেশি হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। তাই বলে কি খাওয়ানোর জন্য গয়না বেচতে হবে? আমারও তো তাই মনে হচ্ছে। কি গো বেটা, কোথায় যাচ্ছ? দাঁড়াও দেখি একটু, দাঁড়াও দাঁড়াও। আর কি বলবো আঙ্কেল, অনেক দিন ধরেই আমাদের বাসায় একটা মোটো মেহমান এসেছে। বলে যে নাকি আমার মায়ের ভাসুর হয় সে। সেই বলেই সে আছে অনেক দিন, প্রায় 30 দিনই হয়ে যাচ্ছে। সে আবার গোস্ত ছাড়া ভাত খায় না, তাই তার জন্য আমার মায়ের এই হারটা বিক্রি করতে যাচ্ছি। কিছু টাকার প্রয়োজন তো তাই।
ওরে বাবা, এ আবার কেমন মেহমান গো, যাকে খাওয়াতে গিয়ে হাড় বিক্রি করে দিতে হচ্ছে? হ্যাঁ, জানি না কোথা থেকে এসে জুটেছে, আমাদের অনেক কষ্ট হচ্ছে তাকে ভাত দিতে। একটা মোটা করে বুড়ো মতো লোক, বুঝলেন? দাও দাও, তুমি কি বললে? মুটো করে বুড়ো মতো লোক? তুমি সত্যি কথা বলছো তো? হ্যাঁ, কেন আঙ্কেল, আমি মিথ্যা কথা কেন বলবো? আর আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি ওনাকে চেনেন। আরে বাবা রে, শুধু চিনি না, অনেক ভালো করে চিনি ওকে। কেন, উনি কি আপনার আত্মীয়? আপনার বাসাতেও এসেছিল নাকি? হ্যাঁ, ওই মুটোটা শুধু আমাদের বাসায় আসেনি গো বাবা, 27 দিন না 7 দিন থেকে গিয়েছে, বুঝলে? আর আমাদের অনেক খাবারও নষ্ট করে গিয়েছে। তো সেই জন্য ওই বুড়োকে আমি অনেক ভালো করেই চিনি। শুধু গ্রামের সবাই চেনে, শুধু তোমরাই মনে হচ্ছে চেনো না। কি গো, তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কথাবার্তা বলছো? হ্যাঁ, আরে এই দেখ, এই ছেলেটা কি বলছে। এর বাসাতেও নাকি ওই মোটাটা গিয়েছে, তোর বাসাতে এসেছিল না, থেকেও তো গেছে, তাই না? খুব খারাপ লোক ও, বুঝলি? কি বললে? ও তোমার বাসাতেও গিয়েছিল নাকি? হ্যাঁ, ওই মোটাটা তোমার বাসাতে গিয়ে উপদ্রব চালাচ্ছে? ও তো আমার বাসাতে এসেও 28 দিন থেকে গিয়েছে, বুঝলে? খুব খারাপ। আপনি চিন্তা করেন না আঙ্কেল, এখন আমি বুঝে গিয়েছি যে ও একজন খারাপ মানুষ, কোনো চাচা নয়। এখন ওকে শায়েস্তা করব। এই না হলে কথা নাকি বাচ্চা, তোমার মতো ছেলেই তো দরকার ঘরে ঘরে। আমরা অপেক্ষা করব ওর শাস্তির জন্য, বুঝলে? হা হা হা। ধন্যবাদ আঙ্কেল, এবার আমি ওকে দেখে নিব। হা হা। ভাই ভাই, জানিস তুই আজকে কি হয়েছে? জানিস তুই? কি হয়েছে রে? তুই তো এমন ভাবে বলছিস যেন ভূত দেখেছিস। ওরকমই ভেবে নে। আজকে পাড়ার সকলে আমাকে সত্যিটা বলে দিয়েছে। আমাদের বাসাতে যে থাকছে না এতদিন ধরে, সে আসলে কোনো আত্মীয় নয়, সে আসলে ভণ্ড, সকলের বাসায় গিয়ে থেকে বেড়ায়, বুঝলি? কি, তুই সত্যি বলছিস? যদি এমনটা হয় তাহলে আমি ওকে ছাড়বো না। তবে আমরা করবোটা কি বল? হ্যাঁ, সেটা তুই আমার উপরে ছেড়ে দে ভাই। হা হা। এবার হবে মজা, যখন বুড়োর ভাঙবে মাজা। হা হা। হা হা হা। এবার হবে মজা, যখন বুড়ো আসবে, বুড়োর মাজাটা ভাঙবে। হ্যাঁ, মনে হয় চলে এসেছে, তাড়াতাড়ি পালাই। ওরে বাবা রে, মরে গেলাম রে, মাজাটা তো ভেঙে গেল রে, কেউ বাঁচাও গো, মরে গেলাম। কি হয়েছে চাচা, এত চিল্লাচ্ছেন কেন জোরে জোরে? কি হয়েছে মানে? আমার মাজাটা ভেঙে গেছে, এখানে রাস্তার উপরে তেল কে ফেলেছে। আরে চাচা, রাস্তার উপরে তেল ফেলবে না তো কি করবে? এখানে ছোট বাচ্চারা আসা যাওয়া করে, তো হয়তো বা কেউ ভুলে তেল ফেলে দিয়েছে। তো আপনি দেখে হাঁটবেন না বলুন? আপনাকে তো এখন শহরে গিয়ে চিকিৎসা করাতে হবে মনে হচ্ছে, চান? না, থাক গা। আর শহরে গিয়ে চিকিৎসা টিকিৎসা করাবো না, কারণ শহরে গেলে তো আর এই বাড়িতে আসতে পারবো না আবার, তাই না? এই ছোড়াটাকে বলে দিই যে আমি সমস্যা হবে না আর। না না, এ কোনো সমস্যা নেই, বুঝলে? আস্তে, এ কোনো সমস্যা নেই, ঠিক হয়ে যাবে।
বুঝলে, আমার না খুব খিদে পেয়েছে। তোমার আম্মুকে একটু ভালো করে রান্না করে খাবার দিতে বলো দেখি। না, এই বুড়োটা তো খুবই জেদি দেখছি, মনে হয় যাবে না। একে মজা দেখাতে হবে। দাঁড়া বুড়ো, তোকে মজা দেখিয়ে ছাড়বো আমি। আচ্ছা চাচা, ঠিক আছে, এখনই বলছি। কি রে, তুই তো ওনার কিছুই করতে পারলি না রে। তুই চিন্তা করিস না, আমার কাছে আরো অনেক বুদ্ধি আছে ওকে তাড়ানোর। তাহলে তুই এমন কি করবি যে উনি চলে যাবেন? অত সহজ না বাবা। করব না, করে ফেলেছি বুঝলি। মা যখন খাবার নিয়ে যাচ্ছিল তখন আমি খাবারের ভেতরে একটু ঝালের গুঁড়া মিক্স করে দিয়েছি, বুঝতে পারলি? বাহ ভাই, তোকে বিশ্বাস করে নিলাম, তুই তো সত্যিই অনেক বুদ্ধিমান। ওরে বাবা রে, কি খাওয়িয়ে দিল রে, মরে গেলাম রে, চরম ঝাল লাগছে, মরে আসছি রে। কিন্তু আমি তো সকল কিছুতেই মশলা একেবারে ঠিকঠাক দিয়েছিলাম। হ্যাঁ চাচা। আমরা তো খেলাম, আমাদের তো কিছু হলো না, তাহলে আপনার কেন এত ঝাল লাগছে? আমার মনে হয় আপনার টেস্ট কম্বিনেশনের ভুল হচ্ছে। আপনাকে ডাক্তার দেখাতে হবে, তাড়াতাড়ি ডাক্তার দেখান। তাহলে কি তুমি বলতে চাচ্ছ আমারই ভুল আছে, হ্যাঁ? আমারও তো তাই মনে হয়, আপনার টেস্ট কম্বিনেশনেরই ভুল আছে, সেই জন্যই তো আমাদের কিছু হলো না, আপনার হলো। হ্যাঁ, এই টেস্ট কম্বিনেশনটা আবার কি জিনিস? যাই হোক, এদের ভুলভাল কিছু বুঝিয়ে দিই। আমি এখন একদমই যেতে চাই না বাসাতে। আরে আমার ভাগ্নেরা, ওটা কোনো সমস্যা না, ওটা একটু ঘুমের দোষ হতে পারে। আমার খুব ঘুম পাচ্ছে, একটু ঘুমিয়ে নিতে দাও দেখি। হ্যাঁ, এই বুড়োটা আবার ঘুমাবে? এত কি করে ঘুমায়? যাই হোক, এবার আমি ওর ঘুম হারাম করেই ছাড়ব। হ্যাঁ, এই ঘরে শুধু একটাই সমস্যা, এখানে রাত্রে ঘুমাতে আমার খুব ভয় করে। এখানে জানলার কাছে ঘর, তার উপরে রাত্রে কি সকল আওয়াজ আসে, শুনেই তো ভয় করে। 2 দিন ধরে ঘুমাতেই তো পারলাম না আমি। আচ্ছা, তাহলে এই বুড়োটা এটা পছন্দ করে না। দাঁড়া, তোকে এই ভয় দেখেই বাসা থেকে তাড়াবো। তুই শুধু দেখতে থাক রে বুড়ো। এই মোটা, উঠে পড় তাড়াতাড়ি, হা হা। ভূত, তুমি এখানে কি করছো দাদা? আমাকে ছেড়ে দাও দাদা। ভূত, তুমি তুমি এখানে কি করছো, হ্যাঁ? হ্যাঁ, অনেক দিন ধরেই তোকে আমি দেখছি যে তুই এই পরিবারকে কতটা চালাচ্ছিস, তাই তোকে শেষ করতে এসেছি আমি, বুঝলি? কি? আমাকে কেন খতম করবেন? আমি কি করেছি দাদা? আমাকে ছেড়ে দিন, হ্যাঁ? কি? তুই জানিস না তুই কি করেছিস? তুই এই পরিবারকে এবং এই পরিবারের বাচ্চাদের অনেক জ্বালিয়েছিস, তাই সেই জন্যই তোকে শাস্তি দিতে এসেছি আমি, হা হা হা। ভূত, আমাকে ছেড়ে দাও, আমাকে শেষ করো না, আমার অনেক বড় ভুল হয়ে গেছে ভূত, আমাকে ছেড়ে দাও। শোন, যদি তুই বাঁচতে চাস তাহলে আমাকে ওয়াদা কর যে আর কখনো এরকম কারোর বাসায় গিয়ে তুই কাউকে চালাবি না,
আর যদি তুই চালাস তাহলে দ্বিতীয়বার এসে আমি তোকে শেষ করব। না না, আর কখনো কারোর বাসায় গিয়ে জ্বালাবো না, এমনকি বাচ্চাদেরও উপহার দিয়ে যাব। আমাকে ছেড়ে দাও। তুই যদি সাড়া পেতে চাস তাহলে যা, এই বাসা থেকে কালকেই চলে যাবি, আর আজকে বাইরে গিয়ে থাক। হ্যাঁ হ্যাঁ, আমি কালকেই চলে যাব, আর আজকে বাইরে গিয়ে থাকছি। এই জায়গাটা ঠিকই আছে, মনে হয় আজকে রাতটা এখানেই থাকা লাগবে। জরিনা, একটু শুনে যাও দেখি এদিকে। কি হয়েছে ভাই, এত ডাকছেন যে আমায়? কোনো সমস্যা হয়েছে কি? সমস্যা থাকলে আমাকে বলুন। জরিনা, আমাকে ক্ষমা করে দিও, এতদিন তোমাদের বাসায় থেকে অনেক জ্বালিয়েছি, আর আমার থাকার কোনো ইচ্ছা নেই, আমি এখন চলে যাচ্ছি। কেন ভাই, এত সকাল সকাল কেন যাচ্ছেন? কয়েকদিন থেকে যান আরো। না না জরিনা, আর থাকার সময় নেই, এখন আমাকে যেতে হবে। বাচ্চাদের জন্য একটা উপহার নিয়ে এসেছি, সেটা তুমি রাখো। ধন্যবাদ ভাই, আবার আসবেন। না না, আর কখনো আসবো না, আর কখনো তোমাদের এসে জ্বালাবো না এভাবে। ঠিক আছে, চললাম। আসসালামু আলাইকুম। ওরে বাবা রে, পালাও রে, তাড়াতাড়ি পালাই। ঠিক বুঝলাম না, উনি এত তাড়াহুড়া করে চলে গেলেন কেন? তো বন্ধুরা, যদি তোমাদের আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের চ্যানেলটিকে বড় করতে সহায়তা করবে, এবং কমেন্টে অবশ্যই জানাবে যে তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে, এবং ডেসক্রিপশনে আমাদের আরও একটি ভিডিওর লিঙ্ক দেওয়া থাকলো, তোমরা চাইলে ভিডিওটি দেখতে পারো। ধন্যবাদ তোমাদের।